31 अक्टूबर 2020 तर्जुमान अकाबिर लिसान अख्तर आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুমের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুসুসি মজলিস জামিয়া হাকিমুল উম্মত হযরত থানবীনগর আড়াকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আকাবিরে দ্বীনের যে সকল দ্বীনি আলোচনা অনেক ওলামায়ে কেরামেরই বোধগম্যের বাইরে, সে বিষয়ে আজীবন স্মরণ রাখার মতো অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা। বহু কিতাব ছিল আমার কাছে যেগুলো এখন আর দেখি না, অনেক আহমাম কিতাব। নানুতুবি নম্বর আমার কথা অনেক আহমাম কিতাব আদি সংগ্রহ করছিলাম। পরে তো আর একবার পড়ার পরে যে মুশকিল হলো, পরে আর ডরে আর পড়িনি। একবার এক দেড় পৃষ্ঠা পড়ে ভীষণ মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম, আর পড়িনি। এইটা হলো 83 সালে, ইংরেজি 83 সালে। একবার পড়ে দিমাগ এতটা মাও হয়েছিল যে মনে হয়েছিল যে আজকে আমি মারাই যাব। আমার মনে হতেছিল আমার মাথার সবগুলো রোগ ছিন্ন ভিন্ন হয়ে যেতেছে, এটার প্রচন্ড প্রেসারে। পরে একদম হাত পাও ছেড়ে দিয়ে একলা কামরা লম্বা হয়ে শুয়ে গেছিলাম এবং ভাবছিলাম যে আর বাঁচব না। ও কয়েক ঘন্টা পরে ধীরে 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 মানে শরীর ঝিঝি করতেছিল। পরে যখন ধীরে 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 আমি যে কাউকে ডাকবো বলবো কোনো উপায় ছিল না, কারণ আমি ইন্তেহাই ইনহিমাকের সাথে হযরতুল উলুমের মধ্যে ডুবে যাওয়ার জন্য দরজা কোপার একটু ভিতর থেকে লাগায় একদমই তাকলিয়াতে মোতালা শুরু করছিলাম, কামালের তাকলিয়াতে। আমি যে ওই আমার বিছনা থেকে উইটা দরজা পর্যন্ত যাবো এই ক্ষমতা তো আমার ছিল না, এত অসুস্থ হয়ে গেছে। ভীষণ ভয় পেয়েছি। সেই যে কিতাব উঠে রেখে দিছি আজ পর্যন্ত আর খুলে দেখিনি। আর কোনোদিন ওই কিতাব খুলে তো দেখি নেই, ওই কিতাবের নাম দেখলেও ডর লাগে। ওটা যেটা মোতালা করতেছিলাম ওটার নাম কেবলা নুমা। আর কোনোদিন ভয় একটা পৃষ্ঠাও আমি খুলে নেই, একটা লাইন কোনোদিন দেখি নেই, ভয়ের চোটে। কি হবে না হবে আমি জানি না, এত ভয় পেয়েছিলাম। পরে খুব দিলের ভিতরে শখ হয়েছে যে ইন্তজার ছিল যে মলফুজাত মাওয়াজের মধ্যে এই বিষয়ে কোনো যদি একটা রাহনুমাই পেতাম যে হযরত নানুতুবির কিতাবাদি মোতালা করা কি না, বা যদি করা হয় তো কি উসুল, কি জবাবেদ, কি তরিকা। তো খুঁজলে এরকম এক এক মৌজু, এক এক মজমুন পাওয়া যেত হযরতের কিতাবে। কিন্তু এটা তো একটা দুর্লভ বিষয়, এটাও পাওয়া যাবে কিনা। তো আমি খুব অপেক্ষায় ছিলাম, কিতাবাদি উল্টাইতাম হযরত থানবীর, আর খালি অপেক্ষায় থাকতাম আল্লাহ এই বিষয়ে একটা কথা পাইতাম। হঠাৎ একদিন দেখলাম যে হযরত থানবী বলতেছেন এক জায়গাতে এক মলফুজে যে হুজ্জতুল ইসলাম হযরত নানুতুবির কিতাব আমি মোতালা করার জন্য নিয়েছিলাম, তো মোতালা শুরু করলাম। হযরত থানবীর যে ভাষা আর কি সেটা তো এরকম, মুঝে তো এক লফজ ভি সমঝ মে नहीं आया, এক জুমলা তো বললেন। আমি তো এক দেড় পৃষ্ঠা মোতালা করে ফেলছিলাম। ওইটা তো পরে যেটা হয় ওখানে সব বোঝা যায়, হার লফজ মালুম, হার জুমলা মানে তরকিব বুঝে আসতেছে, পুরা এর মুতাল্লিকাত সব বুঝে আসতেছে, সব ঠিক আছে। কিন্তু ওইটা মানে বোঝা যাইতেছে হার হার জুমলা, হার হার মজমুন। কিন্তু এটা শেষে গিয়ে কি হয়ে যায়, মানে পুরাটা একত্রিত হয়ে যে মাথা যে চাপ দেয়, পরে কি হয় আল্লাহ কিছুই বলতে পারি না। হয় যা সেটা হলো যে মাথা শেষ,
মাথা আর থাকবে না। যদি আমি ঢাকায় থাকতাম সেদিন, আমি তো ময়মনসিংহে ছিলাম, ঢাকায় থাকলে আমি আলাল ফওর হসপিটালে যেতাম, लाजिम যে কোনো हॉस्पिटल ভর্তি হওয়া। हज़रत थानवी ওখানে এটা লিখছেন যে मुझे तो एक लफ्ज भी समझ में नहीं आया। এর লিখছেন যে আমি ভাবলাম যে ভাই, তো আমার জিন্দগিতে অনেক এরকম বিষয় হয়েছে যে অনেক কিতাবাদি, অনেক ইবারত যেগুলো আমার বুঝে আসে নাই, সেটার মধ্যে এটাও শামিল। যেগুলি বুঝি নাই সেটার মধ্যে এটাও শামিল। আর কোরআন সুন্নাহ এবং ইসলামকে বুঝা এর উপরে মওকুফ না, এছাড়া আরো এই কিতাবাদি মজুদ আছে যেগুলো পড়লে ইসলামের উলুম ও মাসাইল ও আহকাম হল হবে ইনশাআল্লাহ। তো সেগুলো মোতালা করব, মানে নিজের তাসাল্লি দিলেন। পরে হযরত নানতুবির কিতাবের মোতালা বিলকুলিয়া হযরত চিরদিনের জন্য তরক করে দিলেন, ভাই এটা মোতালা করা যাবে না, আমার দিমাগ এটা মুতাহাম্মিল না। যেটা এইটা যেদিন আমি পড়লাম, আমি ভাবলাম যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, এত বড় আলেম, মুহাদ্দিস, ফকি, মুজাদ্দিদ, তার মাথায় এক লফজ ঢুকে না, আর আমি কিনা পুরো কিতাব হল করার জন্য বসে গেছি। তার মানে তো নিঃসন্দেহে আমি মরার জন্যই প্রস্তুত হয়েছি। সেই যে ভয় পাইছি, আর হযরত থানবীর জুমলা দেখছে আজ পর্যন্ত। আর ওই যে হযরত নানতুবির কিতাবগুলো যে আমার রুমে ছিল, এগুলো আছে কিনা আমি তাও জানি না। এই কিতাব আর কোনো একটা পৃষ্ঠা খুলে দেখার হিম্মত আমার আর থাকে না। পরে 1-2 বছর আগে শুনছিলাম যে হযরত মাওলানা সৈয়দ আহমদ পালনপুর রহমাতুল্লাহ হযরত নানতুবির উলুম ও মাআরিফের তাসহিলের কাজ শুরু করতেছেন বা করছেন। শুনে অনেক খুশি হয়েছিলাম যে মানে নিসবত তাবদীল হলে এটার তাহাম্মুল হয়তো বা মুমকিন হবে। কারণ হযরত নানতুবির যে কথা, এগুলি বুঝতে না পারার কারণ যেটা বজাহের মনে হয়, সেটা হলো যে হযরতের কলব রুহের আকরাব এবং তাল্লুক ছিল মানে মালায় আলার সঙ্গে, একদম নিকটতম তাল্লুক থাকতো মালায় আলার সঙ্গে, এবং বেশি আকরাব থাইগা বরং গোয়াকে তিনি মালায় আলাই থাইগা তখন কথা বলতেন এবং লিখতেন। তো এত উক্ত জগতের বিষয় তো আমাদের এই পৃথিবীর দিমাগ এটা মুতাহাম্মিল হবে না, তাই না? আল্লাহ তাআলা তো ডাইরেক্ট প্রত্যেকের উপরে উলুম নাযিল করতে পারতেন, নবীর উপরও তো পারতেন সরাসরি তামাম উলুম নাযিল করতে, কিন্তু আল্লাহ পাক তো নিজাম বানাইছেন যে জিবরিল আমিনের কাছে বলবেন, তার সঙ্গে বিশাল ফেরেশতাদের জামাত জাম্বে গাফির থাকবে, সবাই মিলা এটা সহযোগিতা করে বহন করে আসমান থেকে আল্লাহ পাকের নিকট থেকে নিয়ে আসবেন। তা আবার এরকম যে আল্লামা ফখরুদ্দিন রহমতুল্লাহ লিখছেন দারুন দেওবন্দের, যে যখন ওই কোনো 1-2 লফজ ওহি এলাহির নাজিল হতো, আসমান দিয়ে নিয়ে আসার সময় পুরোটা আসমান ওটার ভারে এরকম চিরচির চিরচির শব্দ হইতো, ভাঙে চুরমার হয়ে যাবে আসমান। এতটা ভারী মুআমালা, যেখানে হক তাআলা খুদ বলতেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ হয়ে যেটাকে কাওলান সাকিলা বলতেছেন, সেটার অবস্থাটা কি, তাই না? মালায় আলার সঙ্গে যার কলব রুহের তাআল্লুক বেশি আকরাব, তো সেই জায়গা থেকেই তিনি যখন কথা বলেন, ওটা এই পৃথিবীর মানুষের ফাহম ও দিমাগ সেটার মুতাহাম্মিল হওয়া কঠিন হয়ে যায়। এই কারণে শাইখ মুহিউদ্দিন ইবনুল আরাবির মাজামিনও বুঝতে কষ্ট হয়, কিন্তু হযরত নানতুবির মাজামিন তার চেয়ে বেশি কঠিন। মানে হযরতের মাজামিন বুঝার ব্যাপারটা, তাহাম্মুলের ব্যাপারটা তার চেয়েও কঠিন। মুহিউদ্দিন ইবনুল আরাবি রহমাতুল্লাহর মাজামিন তো
কষ্ট ক্লেশ করে ওলামায়ে দ্বীন নকল করছেন, বয়ান করছেন, ব্যাখ্যা করছেন, যদিও অনেকে ওনার তাকফির পর্যন্ত করে বসছেন বুঝতে না পারার কারণে, তাই না? এমন এমন কথা বলছেন যেটা নকল করাও কঠিন ব্যাপার। তাতে মোতাম সাহেব একদিন আমার বললেন যে ফেরাউনের শেষ মুহূর্তের ব্যাপারে এক কথা মহিউদ্দিন আপনারা বলছেন, বললেন যে বহু বছর আগে আমাকে বলছিলেন, অনেক বছর আগে, অন্তত মনে হয় যে তাকরিবান 40 বছরের কাছাকাছি হয়ে গেছে, অন্তত 38 বছর আগে বলছিলেন। এটা কি উনি বলেন যে এটা কিটা করলো, এটা কিটা করলো? সেগুলো তো এমন যে ওয়াজিবুত তাবিল, সকল আকাবির দ্বীন যারা উম্মতের নজদিক, যারা উলামায়ে হক রূপে একদমই মুসাল্লাম, তাদের যে সকল মাজামিন ও তাবিরাত বুঝে আসবে না, সেগুলো সব ওয়াজিবুত তাবিল, শরীয়তে গ্রহণযোগ্য ব্যাখ্যা মানা লাজেম। ওটার এমন কোন মাহমাল, এমন কোন মেজদাক মুরাদ মানা লাজেম যেটা উসুলে শরীয়তের মুআফিক। বাকি ওনারা এমন জায়গা থেকে বলছেন যেটা আমাদের আমরা সেটা সেই মাকামটা আমাদের বুঝে আসে নাই, কিন্তু ওইটা কোরআন সুন্নাহর খেলাফ তো ওনারা বলবেন না। তাহলে বললেন কি যেটা বুঝে আসে না এবং উসুলে শরীয়তের মুআফিক না, সেটা ওয়াজিবুত তাবিল। থানবীর এক কিতাব আছে, এটা হলো এমনি ওই পুরা বড় কিতাবটা যেটার মধ্যে সব জমা করছে, এটার নাম হলো মাআরিফে আশরাফিয়া। কিন্তু ওর যে একটা খাস অংশ, ওইটা আল্লাহ পাকের করম যে আমার ওটা মোতালা করার তৌফিক হয়েছিল। যদি না ওটা মোতালা করতাম, ওই উসুল জবাবের যদি না জানা থাকতো, অনেক বিপদ ছিল। ওটার মধ্যে হাকিমুল উম্মত আকাবির দ্বীনের ওই সকল মাজামিন নকল করছেন যেগুলো বজাহের সব মনে হয় যে কাবিল এতরাজ, মহল্লে এতরাজ, কিন্তু প্রত্যেকটাকে যেহেতু ওনারা মুসলমান বুজুর্গ, মুসলমান আউলিয়া উম্মত, উলামায়ে দ্বীন, আরিফিন, কামিলিন, ওনাদের এই সকল কথার উপরে বজাহের যে শরী এসকাল হয়, প্রত্যেকটার হজরত হাকিমুল উম্মত জবাব দিচ্ছেন। তা আমি দেখে আশ্চর্য হলাম যে আল্লাহু আকবার, আজীব তো। আলহামদুলিল্লাহ ফের আসান হয়ে গেছে মামলা। আকাবির দ্বীনের যে সকল কথা মুশকিল মনে হয়, ফওরানি বস যে ভাই এটা জরুর, এটার কোনো ব্যাখ্যা আছে যেটা আমাদের বুঝে আসে না। হ্যাঁ, অনেকগুলো ওনাদের থেকে সাবেত না, ওনাদের নামে কথা এরকমও আছে, এরকমও আছে। তাছাড়া কিছু কথা আছে যেগুলো ওই সময়ের উর্ফের সাথে মোতালেক, নিজেদের কিছু ওই জমানার রেওয়াজ আছে, ইস্তেলা আছে, কিছু উর্ফ আছে। যেমন আমাদের জমানাতে আমরা দেখছি যে ছোটবেলাতে চিঠি লিখতেন সকলে যে আসসালামু আলাইকুম আব্বাজান, প্রথমে আমার কদম বুঝি গ্রহণ করবেন। কোথায় আমি রইলাম ঢাকা, চিঠি লিখতেছি চিটাগাঙে, এইখান থেকে কদম বুঝি কেমনে গ্রহণ করে। যে এইরকম কিছু ইস্তেলাহাত, রেওয়াজ এবং ওরফ তাবিরাত ছিল, সেগুলো না জানার কারণেই আজকাল বারেজ হয়। মানে আউয়াল বিষয় যেটা উসুল, সেটা হলো যে ওনারা ইয়াকিনান মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নাত, এটা উম্মতের নজদিক মুসাল্লাম। অতএব যে বিষয়গুলো খেলাফ মনে হবে সেটা ওয়াজিবুত তাবিল, এটা হলো উসুল। এখন সেই ওয়াজিবুত তাবিল তাবিল করতে গিয়া সেই ওরফ, রেওয়াজ, সেই ইস্তেলাহাত, এগুলো জানতে হবে। যদি না জানা থাকে তা আমার জানা না, কিন্তু
উনি এতেরাজে শরী থেকে মুক্ত, এটা মানতে হবে। এটা হলো মূল সহজ মামলা। আলহামদুলিল্লাহ মাওলানা মুফতি হারুন সাহেব কাছে থাকলে হঠাৎ করে এক গর্জন শোনা যায়, তো অনেক বিষয় একসঙ্গে সামনে এসেছে। মাশাআল্লাহ, হ্যাঁ না? উনি যে এখানে আমার খেয়াল এসেছিল, আপনি যে আমার মুখাতের এটা ইয়াদ থাকলে হয়তো আমার তাবিরাতের মধ্যে আরো খানিকটা ফরক হইত। 31 অক্টোবর 2020 তর্জুমান একাবির লিসান আখতার আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখ উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাতুহুমের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং খুসুসি মজলিস জামিয়া হাকিমুল উম্মত হযরত থানবীনগর, আড়াকুল, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আকাবিরে দ্বীনের যে সকল দ্বীন